কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার সন্ধ্যা বেলা, কোরআন আমার রাত্রি বেলা, কোরআন আমার সারা বেলা। বলেন কোরআন আমার সারা বেলা। আবার বলেন কোরআন আমার সারা বেলা। আল্লাহর কসম, কোরআন থেকে জাতিকে যত দূরে সরানো যাবে জাতি তত ধ্বংস হবে। কোরআন থেকে যত দূরে জাতি তত ধ্বংস, কোরআন থেকে যত দূরে জাতি তত ধ্বংস, জাতি তত ধ্বংস। উৎকর্ষতার শীর্ষ সীমায় পৌঁছে, উৎকর্ষতার চূড়ান্ত সীমায় পৌঁছে দেখো না আজকে ইসরায়েলের কি অবস্থা। নেতানিয়াহুর চেহারার দিকে তাকালেই বোঝা যায় তার কলিজার হাল কেমন। কি বলেন? তার কলিজার হালত কি তার চেহারার দিকে তাকালেই কি হয়? তার চেহারার দিকে তাকালেই অনুমান করা যায় তার কলিজার হাল কেমন। ইনশাআল্লাহ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, ধ্বংস হবে। শিল্পপতি ঘর বানিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করে ঘর বানিয়েছেন, এক এক বাড়ি। লেকিন আপনার বাড়িতে মাকড়সা জাল বানায়, বানানা ড্রয়িং রুমে মাকড়সা, ডাইনিং রুমে মাকড়সা, ওয়াশরুমে মাকড়সা, পাকঘরে মাকড়সা, কিচেন রুমে মাকড়সা, শুধু মাকড়সা আর মাকড়সা। বাড়িওয়ালা কয় থাক থাক থাক, ভাল লাগে না, থাক। তো থাকে 1 মাস 2 মাস 3 মাস। হঠাৎ করে বাড়িওয়ালার কাছে ফোন আসছে, ইটালি থাকে ব্যয়। ব্যয় বলে ইটালির ব্যয় বলে, ব্যয় আমি আগামী সোমবার দেশে আসবো, আগামী বৃহস্পতিবারে কিন্তু আপনার বাসা চা খাবো। ব্যাস, বাড়িওয়ালা কয় একটা ঝাড়ু লো, মাকড়সা পরিষ্কার কর। বলেন না বাস্তব না বাস্তব? 2 বছর যাবৎ ধরে নাই, 3 বছর যাবৎ ধরে নাই, লেকিন ব্যয় আসার সংবাদ শুনে কি কর? আচ্ছা, ঝাড়ু লইয়া মাকড়সা জাল পরিষ্কার করতে আর কতক্ষণ? ঝাড়ু লইতে দেরি, একটা বাড়ি দিতে দেরি, মাকড়সা ব্যাংকারে গিয়ে ফেলাতে দেরি নেই। মাকড়সা কিন্তু এই নেটের উপরে ভরসা করে না, সে কিন্তু ভিতরে আরেকটা ঘর বানাচ্ছে, ঘরের কোনায় চিপায় চাপায় আলমারির চিপায় সে আরেকটা ঘর বানাচ্ছে। যেই বাড়ি আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে কোথায় ঢুকছে? এবার বাড়িওয়ালা চিপা থেকে বের করে মুরগির খাবার বানায় দিচ্ছে না, দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জমিন আমার ছিল, আসমান আমার ছিল, সারা পৃথিবীর সবকিছু আমার ছিল। মাকড়সা ইহুদি তোরা বাড়ি বানিয়েছিস, নাসারা তোরা বাড়ি বানিয়েছিস, বেঈমান তোরা বাড়ি বানিয়েছিস। এবার আমার মেহমান মাহদী আসবে। সুবহানাল্লাহ। এবার কে আসবে বলেন? কে? ইমাম মাহদী আসবে, আমার মেহমান ঈসা আসবে। এবার জমিনের মেহমান আসবে, কে আসবে বলেন? ইমাম মাহদী আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। রব্বে কারীম বলেন এবার মাকড়সার জালগুলোকে সাফ কর। মাকড়সার জালগুলোকে কি সাফ কর। আর এরা ভাবছিল আমেরিকা গিয়ে আশ্রয় নিবে, আমেরিকা ভিসার স্যাংশন দিয়ে দিয়েছে। কোনা এখানে জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। পুরো দিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য দিয়ে দিয়েছে, ঘোষণা শোনায় দিয়েছে। কোনা আমেরিকাতে জায়গা দিতাম না। সুবহানাল্লাহ। বেলজিয়ামও দিছে, কোনা আমরা জায়গা দিতাম না। আল্লাহ, সেদিনের মতোই হবে হিটলার যেদিন সারা পৃথিবী থেকে হত্যা করছিল, সারা পৃথিবী থেকে হত্যা করছিল ইহুদি জাতিকে। বাস সারা দুনিয়া থেকে একজোট হইয়া আমেরিকার কাছে আশ্রয় চাইছে, দিতাম না। জার্মানির কাছে চাইছে, দিতাম না। জাপানের কাছে চাইছে, দিতাম না। পৃথিবীর কেউ তাদেরকে সেদিন জায়গা দেয় নাই। ফিলিস্তিনিরা বলে আসো, এখানে একটা মরুভূমি আছে, এখানে এসে আশ্রয় নাও। এখানে এসে আশ্রয় নিছে। এবার তোমরা এবার আসল আদিবাসীদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা শুরু করেছ। রব্বে কারীম বলেন ছাড় দিয়েছি অনেক, আর হবে না। বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন? বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। তোমাদের সমস্ত উৎকর্ষতা, তোমাদের সমস্ত টেকনোলজি, তোমাদের সমস্ত সুপার পাওয়ার, তোমাদের সমস্ত অস্ত্র আলহামদুলিল্লাহ নেহাত্তার দুর্বল। পৃথিবীতে এর চেয়ে দুর্বল কোনো জাতি নাই। ফিলিস্তিন এর চেয়ে দুর্বল কোনো জাতি নাই, যাদের নিজস্ব কোনো পতাকা নাই, যাদের নিজস্ব কোনো মুদ্রা নাই, যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই, নিজস্ব কোনো মেল ফ্যাক্টরি নাই, নিজস্ব কোনো মেডিকেল কলেজ নাই, নিজস্ব কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, নিজস্ব কোনো ভাষা নাই। এদেরকে এতটা দমন করছে পৃথিবীতে।
নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই। এই দুর্বল আর দুর্বল মানুষগুলোকে দিয়া রব্বে করিম সুপার পাওয়ারকে টাক্কা লাগায় দিচ্ছে। এজন্য মেরে ভাইও মজার বিষয় হলো এটাই ছিল রব্বে করিমের পুরো আদম আসলাম থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবীর ইতিহাসের এটাই ছিল নমুনা। দুর্বল থেকে দুর্বলকে দিয়েই সবল থেকে সবলকে রব ধ্বংস করেছে। ফেরাউনকে পানি দিয়ে ধ্বংস করলেন কেন? ফেরাউনকে কি দিয়ে ধ্বংস করলেন কেন? পানি দিয়ে ধ্বংস করলেন কেন? তার মতো সুপার পাওয়ার রব বলেন পানির মতো জিনিস দিয়ে দিলাম ভাসায়া। আরে সুবহানাল্লাহ বলেন না। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিউলিল আলবাব। ফিরআউনকে আমি যেভাবে ডুবিয়েছি এটা ছিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির জন্য ইতিহাস। গোটা মানব জাতির জন্য কি? গোটা মানব জাতির জন্য উপদেশ।